প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি সিরাজগঞ্জ সাদাতপুরে ললিয়া গ্রামে আলমাস ডেয়ারি ফার্মে। দেখবো যে এখানে আসলে কি কি ধরনের গাভী পালে এবং কি কি খাবার দেয়। ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। দর্শক, আমরা ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছি যে বাচ্চাকে কিন্তু দুধ খাওয়ানো হচ্ছে, বাচ্চা দুধ খাচ্ছে। বাচ্চা কবে হয়েছে ভাই? কালকে হয়েছে না? প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে বাচ্চাটা কিন্তু কালকে হয়েছে। কত সুন্দর, সাদার ভিতরে কালো। কি ষাঁড় বাচ্চা? আচ্ছা প্রিয় দর্শক, এটা কিন্তু বহন বাচ্চা হয়েছে। দেখতে পাচ্ছেন যে মা কিন্তু একদম ব্ল্যাক, বাচ্চা কিন্তু সাদার ভিতরে কালো। চমৎকার কিউটি কিউটি একটি বাচ্চা দুধ খাচ্ছে। এটা কিন্তু বড় একটি ফিজিএম গাভী। কত বড় দেখতে পাচ্ছেন যে এটা কি প্রথম বাচ্চা? প্রিয় দর্শক, এটা কিন্তু ওর দ্বিতীয় বাচ্চা। আর বাচ্চা কত বড় দেখতে পাচ্ছেন যে কালকে হয়েছে, তাহলে এই বাচ্চা আর 2 মাস বয়স হলে কত বড় হবে, কত সুন্দর হবে। চমৎকার কিন্তু বাচ্চাটি দেখতে পাচ্ছি আমরা। মা দেখেন ওকে কিন্তু যেটা যেটা পরিষ্কার করে দিচ্ছে। এটা কি দুধ নামছে? দুধ তো কয়েকদিন পরে নামে। তাও কতটুকু নামা মানে হয় এই গায়ের গাভীর? 26 লিটার। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে এই যে গাভীটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 26 লিটার দুধ হবে। ওনারা এখানে যে ভাইয়া রাখাল আছে উনি কিন্তু বলছে, তো সে 26 বলছে, তবে তার থেকে বেশি হওয়ার সম্ভাবনা আছে, কম না। আর মাশাআল্লাহ এখানে যে এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু পাইকার দামে বিক্রি হয়। এখানে কিন্তু চমৎকার চমৎকার গরু দেখতে পাচ্ছি, দেখেন। আরেকটা প্রিয় দর্শক, এটা এই গরুটা কিন্তু এখনো দাঁতেই নেই। এটা কিন্তু ফিজিএম জার্সি একটি গরু দেখতে পাচ্ছেন যে কত বড়, কত সুন্দর। এটা এখন বর্তমান বাজারে কত টাকা দাম চাচ্ছেন? 3 লক্ষ টাকা। বাচ্চা আছে না? কি দ্বিতীয় বাচ্চা না প্রথম বাচ্চা? দাঁতেই নেই। এটা কি বাচ্চা হয়েছে? প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে একটি ষাঁড় বাচ্চা সহ কিন্তু চমৎকার যে গাভীটি দেখতে পাচ্ছেন যে কত সুন্দর আর কত বড়। হলিস্টাইন ফিজিয়াম সাদা রঙের গাভী দেখতে পাচ্ছি, কত সুন্দর। আর ওরা কিন্তু অনেক শান্ত স্বভাবের হয়, দেখতে পাচ্ছেন যে কত শান্ত। আমি কিন্তু ওর মাথায় হাত দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ও কিন্তু একদম ডিস্টার্ব করতেছে না। কি হয়েছে, কি হয়েছে, তুমি খেয়েছো? ওর কিন্তু বহন বাচ্চা হয়েছে, দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর। ও আদর আদর মশে ধরে, দেখতে পাচ্ছেন যে অনেক শান্ত। যারা বাসা বাড়িতে পালতে চান, আসলে এই ধরনের গাভী পালা কিন্তু অনেক সহজ। দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু ওর গায়ে হাত বুলাই দিচ্ছি, ও কিন্তু কোনো রকমের কোনো ডিস্টার্ব করতেছে না। তো অবশ্যই সবাই ওকে পালতে পারবেন। প্রত্যেক খামারি ভাই ও বোনদেরকে উদ্দেশ্য করে বলতেছি যে খামার করতে হলে অবশ্যই ছোট গরু দিয়ে শুরু করবেন। আর ছোট গরু দিয়ে শুরু করলে ইনশাল্লাহ বড় গরু হয়ে যাবে। আর তখনই বড় গরু নিলে দেখা যায় আর সমস্যা হবে না। ছোট বকনা দিয়ে খামার শুরু করবেন। যারাই নতুন খামার হতে চান, ছোট গরু দিয়ে শুরু করবেন, তাহলে ইনশাল্লাহ এক সময় একদম সফল খামারি হয়ে উঠবেন। এটা কিন্তু একদম দেশি গরুর মতো লাগতেছে। ওর যে মাথার শিংগুলা, তারপরে ওর যে শরীরের একটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। ভয় পেও না, দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওকে আদর করে দিচ্ছি। মূলত ওরা খাবার খাচ্ছে, ওদের কিন্তু গোসল করায় দেওয়া হয়েছে মনে হয়। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা পরিষ্কার জায়গাতে কিন্তু ওদেরকে পালা হচ্ছে। আর গরু পালার মূলত প্রথম জিনিস হলো গরুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। গরু যখনই করবে তখনই গোবরটা পরিষ্কার করে ফেলতে হবে। যখনই পেশাব করবে ওটা পানিতে ধুয়ে দিতে হবে, তাহলে কিন্তু গরু সুস্থ থাকবে, ভালো থাকবে। গরু যত পরিষ্কার রাখবেন তত গরু ভালো থাকবে। দেখতে পাচ্ছেন যে খুব একটা মাছি নাই। যেখানে অনেক খামারিরা আছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা খুব একটা করে না, সেখানে মাছি থাকে, গরুর রোগ বালাই অনেক বেশি হয়। আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটি ব্ল্যাক জার্সি, চমৎকার। দেখতে পাচ্ছেন ওর শিংগুলা কিন্তু সামনের দিকে চলে গেছে। ওর এটা একটু ভিন্ন রকমের, কারণ শিং থাকে 2 দিকে অথবা পিছন সাইডে, ওর কিন্তু সামনের দিকে শিংগুলা শুয়ে পড়েছে। দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর। কি হয়েছে, কি হয়েছে? শোনা ওর চোখগুলা মনে হচ্ছে যে বের হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে চোখগুলা কেমন, চোখগুলাও কিন্তু ব্ল্যাক। আমরা কিন্তু আরেকটা ফিজিএম গাভী দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন যে ওর পিছনে মাজাটা কত সুন্দর। দেখতে পাচ্ছেন যে লেজের কিন্তু লেজ কেটে দেওয়া হয়েছে, কত সুন্দর চুলের মতো করে লেজটাকে কিন্তু কেটে দিয়েছে। আর দুধের যে একটা চাপ দেখতে পাচ্ছেন যে আসলে কত সুন্দর, কতটুকু দুধ হওয়ার সম্ভাবনা আছে ওর বানটা দেখলেই কিন্তু বোঝা যায়।
দর্শক আমরা দেখতে পাচ্ছি যে খামারটিতে কিন্তু খাবারের যে মানে দানাদার যে খাবারটি এটা কিন্তু মিক্সড করে এখানে কিন্তু রাখা হয়েছে, টাইম ওয়াইজ করে কিন্তু ওনারা এখান থেকে নিয়ে নিয়ে খাবারটা দেয়। এটা কিন্তু একটি সুন্দর ন্যাচারাল খাবার, যেটা খেলে গরু অনেক ভালো থাকে, গরুর রোগবালাই কম হয়। পাশাপাশি দেখতে পাচ্ছেন যে চমৎকার বাচ্চা, এখানে যে গরুগুলোকে দেখালাম তার বাচ্চা কিন্তু 2 দিন 1 দিন পর পর এই বাচ্চাগুলো হয়েছে। এখানে 6টি বাচ্চা দেখতে পাচ্ছেন। এই 6টি বাচ্চা কিন্তু 6 মাস পরে অনেক দামি একটা গরু হয়ে যাবে এবং খাবারটা আরও ভরে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর বাচ্চাগুলা। আমরা দেখতে পাচ্ছি বাচ্চাগুলোকে কিন্তু দুধ খাওয়াচ্ছে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ অনেক সুন্দর সুন্দর গরু দেখাইলাম, যে আসলে ভালো জাতের ভালো মানের গাভী নিতে হলে অবশ্যই খামার থেকে নেবেন। আর যারা প্রান্তিক খামারি তাদের কাছে আসলে আপনারা সঠিক সুন্দর সুন্দর গরু পাবেন। যারা প্রান্তিক খামারি তারা কিন্তু ভেজাল খাবার খাওয়ায় না এবং গরুগুলোকে অনেক যত্নের সাথে পালে। তো আপনারা এখান থেকে গরু নিলে অবশ্যই দোয়া করি যে আশা করি যে আপনারা প্রতারিত হবেন না। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে এখন জানানোর চেষ্টা করতেছি যে আসলে আমাদের অনেক দর্শকরা আসলে দাম জানতে চায়। তো আমরা খামারিদের যারা বলে তাদেরটা আমরা প্রচার করি যে আসলে এই গরুটার কত টাকা দাম চাচ্ছে। ভাইয়া এটার কত টাকা দাম চাচ্ছেন? এটার দাম হলো 3.5 লাখ টাকা। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু 3.5 লক্ষ টাকা ওনারা চাচ্ছে। তো আসলে চাচ্ছে বলে যে 3.5 লাখ টাকা না, আপনারা আসতে পারেন, দাম দর করার অপশন আছে, অবশ্যই আপনারা এসে দাম দর করে নিতে পারেন। এটা কত টাকা? এটাও আপনার দাম চাওয়া 3.5 লাখ টাকা। প্রিয় দর্শক, এই গরুটা বিক্রি হয়ে গিয়েছে, এটা এখানে রাখা হয়েছে, ওনারা ওনাদের সময় মতো নিয়ে যাবে। এটা বিক্রি কত টাকা হয়েছে? তো প্রিয় দর্শক, এটা কিন্তু 3 লাখ টাকা বিক্রি অলরেডি হয়ে গিয়েছে, বুকিং দেওয়া। এটা কত টাকা দাম চাচ্ছেন? এটাও আপনার 2 লাখ 70। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু 2 লাখ 70 চাচ্ছে। তো এটার হয়তো এটা কি প্রেগনেন্ট না? প্রিয় দর্শক, একটা বাচ্চা সহই কিন্তু দেখা যাচ্ছে যে 2,70,000 টাকা চমৎকার আকৃতির একটি গাভী পাচ্ছেন। এটার দাম কত হতে পারে ভাইয়া? এটা কয় দাঁতে? প্রিয় দর্শক, এটা কিন্তু 4 দাঁতের, এটা 3,70,000 টাকা চাচ্ছে। এটা প্রথম বাচ্চা। আপনারা অবশ্যই সরজমিনে আসবেন, এসে দেখে শুনে কিন্তু দেখে শুনে তারপরে যাচাই বাছাই করে নেবেন। ভাইয়া প্রিয় দর্শক, এটা কিন্তু এখনো দাঁতেই নাই, এটা 3,40,000 চাচ্ছে। এখানে দাম বলার অপশন আছে, বাচ্চা দিয়েছে, এটা ষাঁড় বাচ্চার সাথে। এটা কত চাচ্ছেন? প্রিয় দর্শক, আমরা যেটা দেখতে পাচ্ছি এটারও একটা বাচ্চা আছে, এটা বকন বাচ্চা, এটা 3 লাখ টাকা চাচ্ছে। আপনারা অবশ্যই এসে দেখে শুনে যাচাই বাছাই করে সঠিক দাম দিয়ে সঠিক ধারণা করে নেবেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি আমরা এই খামারটির সবচেয়ে বড় হাই লেভেলের একটি গাভী দেখতে পাচ্ছি। এটা 6 দাঁত, 2 নাম্বার বিয়ান। এটা প্রিয় দর্শক, এটা কিন্তু ওনারা 4 লাখ টাকা চাচ্ছে। তো যাই হোক, কিছু কম বেশি অবশ্যই হবে যখন নেবেন। এসে সরজমিনে এসে দেখে শুনে দেখতে পাচ্ছেন যে কত বড় একটি গাভী আর কত সুন্দর। প্রিয় দর্শক, আসলে একটি খামারে আসলে বোঝা যায় যে আসলে খামারটির মান কেমন, আর এখানে গরু কেমন গুণ, মানে আসলে কতটুকু ভালো এবং গুণে মানে সেরা, এইগুলো আসলে খামারে আসলে বোঝা যায়। তো না আসলে আসলে বোঝা যায় না। দূর থেকে অনেক কিছুই করা যায়, অনুভব করা যায়, কিন্তু কাছে আসলে বোঝা যায় যে আসলে কোনটা সঠিক কোনটা ভুল। দর্শক, এতক্ষণ কিন্তু আমরা ঘুরে ঘুরে চমৎকার বিভিন্ন জাতের গাভী দেখালাম। তো আলমাজ ভাই ডেয়ারি ফার্ম থেকে আমরা এখন বিদায় নিচ্ছি। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আমাদের ভিডিওটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।